বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাতে গ্লাসে যে পানিগুলো দেখা যাচ্ছে, আপনার কাছে মনে হতে পারে এটা সাধারণ কোনো পানি। এটা এক আশ্চর্যজনক পানি। এই পানি আপনার মৃত্যু ব্যতীত যত রকম রোগ আছে সমস্ত রোগে আপনাকে সুস্থতা দিবে ইনশাল্লাহ। আপনি যদি ইয়াকিন ও ইখলাসের সাথে এই আশ্চর্য পানি পান করতে পারেন রেগুলার, আপনার যে কোনো ধরনের অসুস্থতা, চাই সেটা ছোট হোক কিংবা বড় হোক, প্রকাশ্য থাকুক কিংবা অপ্রকাশ্য, আপনার মানসিক টেনশন, পেরেশানি, দুঃখ, দুর্দশা সহ যত রকম অসুস্থতা আছে, স্রেফ মৃত্যু ব্যতীত সমস্ত অসুস্থতা দূর হয়ে যাবে এই এক গ্লাস পানির মাধ্যমে। দেখেন, আমরা প্রত্যেকেই সুখ, দুঃখ, ভালো লাগা, মন্দ লাগা, সুস্থতা, অসুস্থতা, পেরেশানি অথবা প্রশান্তির ভেতরে আমাদের সময়গুলো কাটে। আমরা যখন শারীরিক কিংবা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি, সর্বপ্রথম আমরা যে কাজটি করি, ডাক্তারের কাছে যাই। ডাক্তার যদি আমাদেরকে স্রেফ 10 টাকা কিংবা 20 টাকার কোনো ওষুধ দিয়ে থাকে, ঔষধগুলোকে প্রবল বিশ্বাসের সাথে আমরা খেয়ে থাকি এবং মনে করে থাকি যে এই ওষুধের মাধ্যমে আমরা সুস্থ হব। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, ফি ফাতিহাতিল কিতাব শিফাউম মিন কুল্লি দাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহার ভিতর সমস্ত প্রকারের সুস্থতা নিহিত রয়েছে, সমস্ত রোগের চিকিৎসা রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের উচিত অন্তত দিনে একবার, হতে পারে সেটা ফজরের পরে কিংবা অন্য কোনো নামাজের পরে অথবা যে কোনো সময়, আমাদের প্রত্যেকের যার যার সুবিধা মতো সময় এক গ্লাস পানি নিয়ে সেই পানিতে সূরা ফাতিহা একবার, 3 বার, 7 বার কিংবা যার যতটুকু সামর্থ্য আছে, সময় আছে, ততবার পরে দম করে পান করা। এটা যদি আমরা রেগুলার 1 মাস, 2 মাস কিংবা 3 মাস কন্টিনিউ করতে পারি, দেখবেন শারীরিকভাবে আমাদের যত রকম অসুস্থতা আছে, বিশেষ করে যে সমস্যার জন্য আমরা পান করছি, নিয়ত যদি ঠিক থাকে, পরিপূর্ণ ইখলাস আর দৃঢ় বিশ্বাস যদি থাকে এবং সেই রোগে যদি আল্লাহ তাআলা আমাদের মৃত্যু লিখে না রাখেন, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে সুস্থ হয়ে যাব। জীবনে এমন এক অবাক করা পরিবর্তন হবে, শারীরিকভাবে, মানসিকভাবে, সার্বিকভাবে, এটা আগে আপনি কখনো কল্পনা করতে পারেননি। আমাদের প্রত্যেকের উচিত আমাদের দৈনন্দিন জীবনে সুখ, দুঃখ, শান্তি, অশান্তি, প্রত্যেকটা ক্ষেত্রে সূরা ফাতিহাকে সামনে রাখা এবং এই সূরার মাধ্যমে আমাদের পেরেশানিগুলোকে দূর করার নিয়ত করার চেষ্টা করা। সূরা ফাতিহা এমন এক তাবিজ যেটা প্রত্যেকে আমরা ভেতরে ধারণ করি। আমরা প্রত্যেকে বিশ্বাস করি তাবিজ যদি গলায় ঝোলানো হয়, হাতে পরা হয় অথবা কোমরে বাঁধা হয়, এটাই বোধহয় চূড়ান্ত পর্যায়ের কাজ করবে। কিন্তু যেই তাবিজটা আমাদের ভেতরে সংরক্ষণ করা আছে, এটাকে আমরা বিশ্বাস করি না, যার ফলশ্রুতিতে প্রায়ই দেখা যায় কেউ যখন আমার কাছে এসে বলে, হুজুর একটা তাবিজ দেন, আমি যখন তাকে আমল বাতলে দিই, সে মনে করে হুজুর বোধহয় খুব একটা ভালো কিছু জানে না, যার কারণে সে তাবিজ লিখে দিচ্ছে না। যারা শিরকি তাবিজ লিখে দিচ্ছে, তাদের ব্যাপারে মনে করে থাকে যে অনেক বড় কবিরাজ, সে ভালো চিকিৎসক, সে কাগজের মধ্যে লিখে দিচ্ছে। দেখেন, আমরা প্রত্যেকে তাবিজে বিশ্বাসী। একটা তাবিজ যদি কোনো কবিরাজ গলায় ঝুলিয়ে দেয়, কোমরে বেঁধে দেয় অথবা হাতে বেঁধে দেয়, চাই সেটার ভেতরে যাই লেখা থাকুক, কুফরি, শিরকি যাই লেখা থাকুক, আমাদের প্রবল ধারণা হয় তাবিজের মাধ্যমে বোধহয় জীবনের সব পেরেশানি আমাদের দূর হয়ে যাবে। কিন্তু কাউকে যদি বলা হয় আপনার ভেতরে সূরা ফাতিহা আছে, এটা তো সমস্ত রোগের শিফা, আপনি তেলাওয়াত করুন অথবা দম করে পানি পান করুন, আপনার অসুস্থতা দূর হয়ে যাবে, আপনার পেরেশানি, মুসিবতগুলো কেটে যাবে, বিশ্বাস করতে চায় না কেউ। মনে করে অনর্থক কথা বলা হচ্ছে। তার কাছে 100-200 টাকার তাবিজের মূল্য সূরা ফাতিহার চাইতে অনেক বেশি মনে হয়। এজন্য প্রিয় ভাইয়েরা, জীবনের ছোট বড় যত সমস্যা আছে, সমস্ত সমস্যায় যদি সূরা ফাতিহাকে আমাদের একমাত্র ঔষধ হিসাবে ব্যবহার করি, ইনশাআল্লাহ দেখবেন অনেক ক্ষেত্রে আমাদের জীবনটা সহজ হয়ে যাবে।